আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের গাছে কাঁঠাল হয়েছে, সেটা ভিডিও করলাম আজকে। তো প্রতিদিনই ভাবি যে নিচে নামবো, কিন্তু নামা হয় না। তো যেহেতু আজকে ওর বাবা বাসায়, এর জন্য আমি আজকে নিচে নেমেছি। এই যে আজকে মোট 8টা কাঁঠাল হয়েছে, মাশাল্লাহ। এবার সবগুলো নিচে হয়েছে। তো ছোট একটা কাঁঠাল উপরে ছিল, সেটা ওর বাবা ঠিক করে দিল এখন। নিচে নামিয়ে দিল, যেহেতু টিনের মাঝখানে পড়ে ওটা দেখা যায় একটু বড় হলেও ওটা আবার উঠানো যায় না, এই জন্য ছোট থাকতে ওটা সরিয়ে দিল। তো এখন একদমই কাঁচা, কিন্তু দেখেন তারপরও মাসাল্লাহ কত বড়। তো পাকলে আরো আরো এটা আরো বড় হয় কাঁঠাল। এটা আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল হয়, কিন্তু যখন পেকে যায় একদম নরম হয়ে যায়। তো আমার মতে কি কাঁচা কাঁঠাল খাওয়াটাই ভালো। তো নিচের একটা একটু মানে ওয়ালের সাথে লেগে গিয়েছিল, তো সেটা আবার ঠিক করে দিচ্ছে। তা আমাদের গ্রামের যে ঘরের চালের উপরে ঘরের সামনে দরজার সামনে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি। তো ওই কাঁঠাল গাছটার এই এই হচ্ছে এই এখানে বিচি ফেলে তো এই কাঁঠাল গাছটা উঠানো হয়েছে। তো গাছটা একদম লেগে গিয়েছে ওয়ালের সাথে। এই দেখেন, গাছটা কেটে দেওয়া লাগবে। দেখেন ওয়ালের সাথে লেগে গেছে, এই যে এটা বেঁধে দিল যাতে ওয়ালের সাথে লেগে না যায়, কারণ বড় হবে এটা আরো, তখন দেখা যায় ওয়ালের সাথে লেগে যাবে, জন্য আর ওইদিকে নষ্ট হয়ে যাবে তাহলে। এখানে একটা ছিল, ওটা মনে হয় ছোট ছিল, পড়ে গেছে। কারণ দেখেন যায় যখন ঝড় টড় হয় অথবা ওর জন্য পড়ে গেছে, এটা ছোট ছিল। আর উপর একটা আছে একদম ছোট। যে দেখেন আমার মেয়ে এসেছে কাঁঠাল দেখার জন্য। তো আমি বলতেছি তোটাকে এখানে আইসো না, এখানে মশা। নিচে প্রচুর মশা, বৃষ্টি হয়, যে জায়গায় পানি থাকে আবার যে গাছগাছালি থাকে, আবার পাতা টাতা জমানো থাকে, তো এই জন্য দেখা যায় যে মশা হয় নিচে অনেক। তো আমি এখন কিছু নিম পাতা ছিঁড়বো। ওর বাবা মাথায় কালিকেশ্বরের পাতা দিবে, আমি সাথে একটু নিম পাতা ছিঁড়ে নিব, এটা যে রস করে নিবে। নিচে অনেক নিম পাতা হয়েছে, ছাদের গুলো প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ দেখা যায় সপ্তাহে 2বার করে আমি মাথায় দিই, এর জন্য শেষ হয়ে যায়। নিচের গুলো আসলে নিচের থেকে আসে না, আসা হয় না, তো নিচে আর নেওয়া হয় না, এর জন্য নিচের গুলো ভালোই আছে পাতা। দেখেন সাজনা গাছ লাগানো হয়েছে, সাজনা গাছে এই যে পাতা ছাড়তেছে। একটু বৃষ্টি টিষ্টি হলেই ভালোই পাতা ছাড়বে। আর নিচে তো গাছে পানি দেওয়া হয় না, ওর বাবা সময় পায় না। একদিন সময় পায়, অন্য কোনো কাজ করতে করতে সময় চলে যায়। যেখানে একটা নিম পাতা গাছ আছে। তো আমি এখন উপরে চলে যাব। নিচে মেয়েরা খেলা করতেছে, ওদেরকে নিচে নামানো হয় না, উপরে থাকে ওরা। দেখা যায় ছাদে খেলে শুধু, আর নিচে টেচে নামানো হয় না। ওর বাবা যখন থাকে তখন নিচে আসে। তো আমি এখন উপরে চলে যাব। তো আজকে আমাদের দুপুর রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে, গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। সাথে আছে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। মাশাআল্লাহ খিচুড়িটা দেখতে সুন্দর হয়েছে। আর গরুর গোশতের খিচুড়ি তো অনেক মজা হয়, সেটা সবাই জানেন। আর সাথে আছে বেগুন ভাজা, বেগুন কাটা হচ্ছে, এই যে বেগুন কেটে নিচ্ছে, বেগুন ভাজা হবে সাথে। আর দুটো ভর্তা আছে, সেটা হচ্ছে কালিজিরা ভর্তা আর মেথি ভর্তা। তো সন্ধ্যায় বানানো হয়েছে পিঠা, বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে এরকম পিঠা খেতে ভালোই লাগে। তো 2 পদের পিঠা বানানো হয়েছে তাল দিয়ে, তাল, তারপর হচ্ছে খেজুর গুড় আর নারিকেল, গুঁড়া দুধ দিয়ে তালের পিঠা বানানো হয়েছে। তো তালের পিঠা কম বেশি সবাই বানিয়ে খান, এজন্য আপনাদের রেসিপিটা আমি দেখালাম না কে কিরকম বানায়।
সবাই একরকম বানায়। তো কেউ কলা দিয়ে বানায়, আমাদের এটা কলা ছাড়া বানানো হয়েছে। কলা দিয়ে বানালে কি হয়, একটু নরম নরম হয়, এটা যেন একটু মুচমুচে হয়েছে, কারণ যেহেতু চালের গুঁড়া দেওয়া হয়েছে। আর ফুলার জন্য দেওয়া হয়েছে বেকিং সোডা। বেকিং সোডা বা আপনার বেকিং পাউডার, যে যেটা থাকে, যার ঘরে যেটা থাকে সে সেটাই দিতে পারে। তো যে পিঠা বানানো হয়েছে, আমি গুড়ের চা দিয়ে পিঠা খেলাম। সবাই এরকম পিঠা বানিয়ে খান। তো তাহলে হবে জাল দিয়েও খাওয়া যায় রুটির সাথে। তো তালও জাল দেওয়া হয়েছে, আপনার সাথে একটু শেয়ার করি যে তালটাও জাল দেওয়া হয়েছে, কিভাবে সকালের নাস্তা খাওয়ার জন্য বা এমনি মুড়ি টুড়ি দিয়েও খাওয়া যায়। এই যে চাল দেওয়া হয়েছে, নারিকেল, গুড় আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে জাল দেওয়া হয়েছে। এটা রুটি পরোটার সাথে খাওয়া যায় বা এমনি মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, যে যেভাবে খেতে চায়। তো সবাই ভাবে খেতে পারেন, জাল দিয়ে রেখে রেখে এটা খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। আম্মু এগুলো কি শিখা? তো তো ওঠে না, ওঠে না।